নমস্কার বন্ধুরা, দিদিমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার তোমাদের কাছে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো চিকেন মহারানি। চলো উপকরণগুলো এবার আমি দেখিয়ে দিই। আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি 10 মিনিট ভিনিগার, জল আর নুন দিয়ে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইরকম ভিজিয়ে রাখলে চিকেনগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। 1 কেজি চিকেনে ভাজা মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, 5টা শুকনো লঙ্কা, 10টার মতো গোলমরিচ গোটা, ছোট এলাচ 5টা, একটা বড় এলাচ, জায়ফল আর একটা জয়িত্রী ফুল। এগুলো আমি ভেজে গুঁড়িয়ে নেব। বাটার জন্য আমি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু ভিজিয়ে রেখেছিলাম ওই 12টার মতো করে। আর নেবো কাঁচা লঙ্কা 4টে, একসাথে বেটে নেবো। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 100 গ্রামের মতো টক দই, 1 চামচ করে আদা রসুন বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো গোলমরিচ গুঁড়ো, এটাও পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এবার কাজু আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। গোটা মশলাগুলো এবার আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে গলে যাবে গন্ধ ছাড়লে। চিকেনটা রান্না করার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি লাল হওয়ার জন্য পেঁয়াজটা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা তুলে দেবো। আর গ্যাসটা জোরে করে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেবো চিকেনটা। চিকেনটার মধ্যে ম্যারিনেটের জলটা আমি দিয়ে দিলাম। চিকেনটা একটু কষিয়ে নিয়ে আমি 20 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু বাটাটা, ভেজে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কস্তুরি মেথি দিচ্ছি, আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এইটাও পরিমাণ মতো। এবার আমি ভালো করে নেড়ে আবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো মাঝারি আঁচে। 5 মিনিট হয়ে গেছে, এবার চাপা খুলে আমি একটু চিকেনটা নেড়ে নিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি গ্যাসটা আমি। এবার এর মধ্যে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি ভালো লাগার জন্য। আমার এই রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। আবার পরের ভিডিওতে আমি একটা অন্য রান্না নিয়ে চলে আসবো।